করছো কি তখন থেকে? কাকে কি সব লিখছো? ছি, তোমার লজ্জা করে না এখন এসব নোংরামি করে যাচ্ছ? ডানা আমি বলছি। আর না, মাঝে অনেক ঘটনা ঘটে গেছে দেবল, তাও তোমার কোনো শিক্ষা হয়নি। মা বলেন না, ধর্মের কল বাতাসে নড়ে। তোমার আসল চেহারাটা সবার সামনে প্রকাশ পাবে। নিজের আরো বড় সর্বনাশের জন্য রেডি থাকো দেবল ঘোষ। কি হলো? আবার বিয়ে করতে ইচ্ছা করছে? হ্যাঁ, এবি করছে। আমারও করতে, জানো তো। আমি একটা কথা বলি, আমি একটা কাজ করি, হ্যাঁ, আবার বর বউ সেজে 7 পাক ঘুরে নি, একই খরচে হয়ে যাবে। তাই না? হ্যাঁ। মাকে গিয়ে বলো, হ্যাঁ, মা পুরনো বিয়েটা ভুলিয়ে না অন্নপ্রাশন মনে করিয়ে দেবে। এই খরচে আর দূর, তুমি বুঝতে পারছো না, মায়ের না সেই আগের দমটা আর নেই, বুঝলে তো। আমার সাথে না ঠিক পেরে উঠছে না। আচ্ছা, তো একটা কথা বলো তো, তুই মাকে পুরনো শাড়িগুলো দিলে, মা বুঝলো না, এটা কি করে হলো? এরকম আগে হলে না মা কিন্তু ঠিক বুঝে যেত আর হেভি বাওয়াল দিত। কি হয়েছে বলো তো ব্যাপারটা? দিনে দিনে না মায়ের বুদ্ধিটা কমে যাচ্ছে আর আমার বুদ্ধিটা বেড়ে যাচ্ছে। তার ফলে যেটা হয়েছে সেটা হলো এই যে মা, আমি জানি তোমার মাথায় বুদ্ধি গজগজ করছে, আর শাড়িও বোধহয় খুব বেশি হয়ে গেছে না? তুমি জ্যালজ্যালে শাড়িগুলো দিয়ে তো বাসন রেখে নিলে পারো। না, ধরো, রাখো। হ্যাঁ, না মানে তোমার শাড়ি বুড়ি হয়েছে, বকুনি দিতে পারে না বটে, তবে এতটা বুড়ি হয়ে যায়নি যে নতুন শাড়ি পুরনো শাড়ির তফাৎ বুঝবে না। চোখে মাথা খেয়ে বসেনি সে এখনো। তবে তোমাকে আমি বকুনি দিচ্ছি না মা। আমার আজ আমার বড় সুখের দিন তো, আর আমার সোমারই খুশির দিনে তার দাদারা আছে তার পাশে। আমার বড় ছেলে গয়না দিয়েছে, আমার মেজো ছেলে নতুন 12খানা শাড়ি দিয়েছে তার বোনকে। এরপরেও আমি রাগ করবো না? না, শুভ দিনে মাথা ঠান্ডা রাখতে হয়। আমার মেজো ছেলে, মায়ের মেজো ছেলে বড়। তুমি সোমাকে 12টা শাড়ি কবে দিলে? হ্যাঁ, কি? হ্যাঁ মা, মা ডাকছে। হ্যাঁ মা, আসি মা। মা, হ্যাঁ। এত বড় লস? দেখে সাবধানে। বিয়েটা তাহলে হচ্ছে মেজো বৌমা? চশমা আনেননি? হচ্ছে, দেখতে পাচ্ছেন না? এদিকে আমার মেয়ের অন্নপ্রাশন হচ্ছে। যাক, বিয়েটা নির্বিঘ্নে হলেই ভালো, তাহলে তোমার শাশুড়ি একটু শান্তি পায়। আচ্ছা, এতদিনে আমার মেয়েটার জীবনে এই শুভ দিনটা এলো। কতদিন এই দিনটার জন্য অপেক্ষা করেছি, রাতের পর রাত জেগেছি। আজ সব সমস্যার সমাধান হলো, শান্তি। একটা মেয়ের জীবন ধ্বংস করে, তার বিয়ের সব স্বপ্ন, সংসারের সব সুখ নষ্ট করে এখন আপনার নিজেদের মেয়ের বিয়ে দিয়ে শান্তি খুঁজছেন? রিনা, তুমি আমার বিয়ে ভেঙে দিয়ে নিজের বোনের বিয়ে দিতে পারো না দেবল ঘোষ। তুমি আমার সাথে যা অন্যায় অত্যাচার করেছো, আমি তার বিচার চাই আজকে। তুমি কে গা? আমাদের এখানে বিয়ে হচ্ছে, এই শান্তির মধ্যে এত অশান্তির কথা কেন কইছো গা? বাহ, আমি কে? কে আমি দেবল ঘোষ? বলো, আজকে তো সবাই রয়েছে, সবার সামনে বলো আমি কে।
বলো আমি সেই মেয়েটা যার সম্মান নষ্ট করতে গিয়ে তার জীবনটাকে তুমি অন্ধকারে ঢেকে রেখে এখন তুমি তোমার নিজের বোনের জীবনে আলো জ্বালাচ্ছ। বলো দেবল ঘোষ, কিভাবে তুমি একটা রাতে আমার জীবনটাকে পুরো বদলে দিয়েছো? যে জীবনে একদিন আর 5টা মেয়ের মতন হাসি ছিল, আনন্দ ছিল, স্বপ্ন ছিল, সেই জীবনে এখন দুঃস্বপ্নের মতন তোমার দেওয়া অপমান বেঁচে আছে। জানতে চাও? জানতে চাও তারপর আমার জীবনে কি কি ঘটেছে? আমার বিয়ে ভেঙে গেছে। সেটাও শুধুমাত্র তোমার জন্য। আমার হবু শ্বশুরবাড়ির লোকরা বলেছে আমার মতন মেয়ে যার সাথে এমন অত্যাচার হয়েছে সে নাকি তাদের বাড়ি বউ হতে পারে না। আমার কি দোষ ছিল বলতে পারো? আপনারা বলতে পারেন আমার কি দোষ ছিল? তোমার বিয়ে ভেঙে গেছে, একটা দুঃখের ঘটনা, সে বুঝতে পারছি আমরা, কিন্তু একে নিয়ে এই সমস্ত কথা কেন কইছো? আর আমার ছেলেকে এত দোষারোপ কেন করছো? কি করেছে কি সে? মা, ওর নাম রিনা। ওর সাথে দেবল আর ওর বন্ধুরা অত্যাচার করতে গেছিল। রিনা, যে মেয়ে দেওয়ালের নামে থানায় নালিশ করেছিল? হ্যাঁ, আমি সেই মেয়ে। যে দেবল ঘোষের নামে থানায় অভিযোগ করে আইনের কাছে বিচার চাইতে গিয়েছিল, কিন্তু পারিনি। ওই শয়তানটা আমার মুখ বন্ধ করে দিয়েছিল। আরে এসব তুমি কি বলছো? দেবলকে থানায় ধরে নিয়ে গেছিল, আর তুমি তো বলে দেবলকে তুমি চেনো না, আর সেই জন্যই ওকে ছেড়ে দেওয়া হলো। আর এখন এখন নতুন করে নাটক করছো কেন? তুমি বুঝতে পারছো না মেজদা? এখনো টাকা চাই। আমার ঘাড়ে এত বড় অভিযোগের বোঝা চাপিয়ে যখন ও দেখলো আমি অন্য লোক, তখন আমাকে ফাঁসিয়ে টাকা বার করতে চাইছি। শয়তান! আমার ক্ষমতা থাকলে এত মিথ্যে বলার অপরাধে আমি তোমাকে নিজেই মুখ বন্ধ করে দিতাম। তুমি জানো না আমি কেন তোমার নামে অভিযোগ তুলে নিয়েছিলাম? না জানার কি আছে? তুমি তো আমাকে চেনোই না। কেন মিথ্যে বলছিস দেবল? উষসী তোকে যে যে অভিযোগগুলো করে থানায় পড়েছিল তার প্রত্যেকটা সত্যি কথা। আমি নিজে পরে খোঁজ নিয়ে জেনেছিলাম। এখন মায়ের আঁচলে তলায় লুকিয়ে এই পাপ থেকে তুই নিজেকে বাঁচাতে পারবি না রে। হ্যাঁ নিশ্চিত, তুই এখন বইয়ের তালে তাল মিলিয়ে এখন লোকের মাঝে বাপকে মাকে অপমান করতে লেগেছিস। তুই পারবি তোর ছেলের মাথায় হাত দিয়ে বলতে যে এই ঘৃণ্য কাজটা তুই করিসনি? দেবল, আমার তোর দুজনের পরীক্ষা জানিস তো। হাত থেকে বল, ওই মেয়েটা যা বলছে সব সত্যি নাকি? আমি কখনো এই মেয়েটাকে